পৃথিবী জুড়ে গান বাদ্যর অভাব, মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, সেগুলো সম্পর্কে আজকে দু একটা কোরআনের হাদিস থেকে আলোচনা করবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শোনার মতো এবং শুনে আমল করার মতো এবং প্রতিবাদ করার মতো তৌফিক দান করে, সকল বলে আমি। উপস্থিত সম্মানিত হাজরিন মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের মধ্যে, কোন সূরা? সূরা লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা সূরা, যেটা 21 নম্বর পারার মধ্যে আছে। ওই সূরার মধ্যে 6 নম্বর একটা আয়াত আছে, যে আয়াত নিয়ে গান বাদ্য সম্পর্কে কাজ করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, অনুবাদ, ইরশাদ করেছেন যে মানুষদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা অবান্তর কথাবার্তা দিয়ে, আজগুবি কথাবার্তা দিয়ে বা এমন কিছু শব্দ দিয়ে কিছু মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দেয়, যার ফলে ওই মানুষগুলো বিভ্রান্তিতে পড়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, অশ্লীলতায়, গান বাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের খারাপের সাথে জড়িত হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলতেছেন, উলাইকা লাহুম আযাবুন মুহিন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি রয়েছে? যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। তো এই আয়াতের অনুবাদ, এরপর যদি তাফসীরে যাই এবং হাদিসে যদি যাই, তাহলে সর্বপ্রথম আমরা তাফসীর ইবনে কাসিরের মধ্যে যদি যাই, তাফসীরে তাবারির মধ্যে যদি যাই, আমি 4 থেকে 5টা তাফসীরের মধ্যে দেখেছি এবং আর বিভিন্ন ইসলামিক স্কলার ওনাদের বক্তব্যের মধ্যে যতটুকু পেয়েছি তথ্য, তো এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে বক্তব্যটা আমার কাছে পছন্দ হয়েছে, সবকিছু পছন্দ, কিন্তু এটা খুব বেশি জোরালো আমার কাছে মনে হয়েছে। এটা হলো এই যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা বোঝানো হয়েছে গান বাদ্য। কি বোঝানো হয়েছে? গান বাদ্য। তো কিছু কিছু আপনার লালন গীতি লালন করে আউল ফাউল বাউল যারা, এরা কিন্তু এই লাহওয়াল হাদিস শব্দ দ্বারা এরা কোরআনের এই আয়াতটাকে সামনে রেখে এরা প্রমাণ করতে চায় যে গান বাদ্য এটা জায়েজ আছে, কোরআনের আয়াত, এরা এটা প্রমাণ করতেছে। কিন্তু লাহওয়াল হাদিস এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, তখন আরবের অবস্থা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তখনকার যে অবস্থাটা ছিল, এটা এমন ছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী যখন মানুষের দরে দরে, গোত্রে গোত্রে, বিভিন্ন জায়গায় যখন আল্লাহর বাণী যখন বান্দে ওয়ান্নি ওয়ালাউ আয়া যখন ছড়িয়ে দিচ্ছে, একের পর এক মানুষ যখন মুসলমান হচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে, ঠিক ওই বিষয়টা তারই চাচা আবু লাহেব, উতবা, সাইবা সহ বিভিন্ন ধরনের কাফের মুশরিকরা এটা সহ্য করতে পারছে না। সেই জন্য তারা নিজেরও অনেক সময় লুকিয়ে লুকিয়ে শুনতো যে বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, সে কি করে এগুলা, আর মানুষ কেন তার এই কথাগুলো শুনে তার ধর্ম গ্রহণ করতেছে? মানুষ তো পাগল হয়ে গেছে, আর মুহাম্মদ তো পাগল, এরকম অনেক কথা বলে এগুলা বলতেছে। তো একদিন আবু জাহেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াচ্ছে, কোরআন তেলাওয়াত করতেছে, সে মসজিদে
মসজিদের বারান্দায় বা কোন একটা কর্নার থেকে লুকিয়ে লুকিয়ে সে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে লৌহে মাহফুজ থেকে আসা সেই কোরআন, ওই কোরআন যালিকাল কিতাবুলা রাইবা ফি, যার মধ্যে কি নাই? সন্দেহ নাই, কোন ধরনের সন্দেহ নাই। তো ওই কিতাব আবু জাহেল শুনতেছে, শোনার পর সে তার নিজের চোখ দিয়ে পানি পড়তেছে। এত মধুময় কোরআন, এত সুন্দর কোরআন। এই জন্যই বুঝি আমার বাতিজা মোহাম্মদের ধর্ম এই আমার অনুসারীরা গ্রহণ করতেছে। সে যখন শুনছে, এমন সময় হঠাৎ করে তারই অনুসারী একজন এসে বলতেছে, আপনি কেন কি করেন? তখন বলতেছে, আরে না, আমি শুনতেছি, দেখেন এদের অন্তরটা দিনটা কেমন। না, আমি তো শুনতেছি বাতিজা মোহাম্মদ পাগলের কি বলে জানি, এগুলা আউ মাউ, আল্লাহ জানে ওইগুলো কি বলে, আল্লাহ জানে। এইরকম কথা বলে সে তাকে বোঝানোর চেষ্টা করছে যে এতক্ষণ যা শুনছি এগুলো আমার কাছে ভালো লাগছে না, এগুলো তার কাছে কি লাগছে না, ভালো লাগছে না। যাই হোক, এরপরে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, ইবনে তাবারির মধ্যে আসছে যে লাহুয়াল হাদিস, এই আয়াত তারা প্রমাণ করে যে আবু জাহেলের দল যারা ছিল, তারা যখন দেখতে পাচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের বাণী দ্বারাতে মানুষ ধর্ম গ্রহণ করতেছে, তো এদেরকে ঠেকানোর জন্য, যেন মুসলিম না হয়, ইসলাম যেন ধর্ম গ্রহণ না করে, সেই জন্য তারাও একটা পায়তারা করছে, একটা ষড়যন্ত্র করছে। এটা কি? যে আরবিতে অনেক ধরনের প্রবন্ধন আছে, কবিতা আছে, যেগুলা দুল বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষকে শোনাচ্ছে। আর কিছু মানুষ তো এরকম আছে যাদের অন্তরের মধ্যে ইমানের মধ্যে নূর নাই, আর যারা এগুলা আবু জাহেলের কথাগুলো শুনতেছে তারা তো মুসলমান না, কাফের। তো সহজেই তাদেরকে এই আরবি শব্দ দিয়ে, কবিতার মাধ্যমে, বিভিন্ন ধরনের আপনার আরবি ভাষা দিয়ে যখন অনেক কিছু শোনাচ্ছে, তো আর সাথে যখন বাদ্যযন্ত্র, তখন তাদের কাছে ভালো লাগতেছে। তাদের কাছে যখন এগুলা ভালো লাগতেছে, তখন তারা, কিছু মানুষ আর এদিকে আসতেছে না। এই জন্য ওই যে আবু জাহেল যে কাজটা করেছে, বাদ্যযন্ত্র দিয়ে আরবি শব্দ বা আরবি ভাষা গান বাড়ি করে যখন এগুলা শোনাচ্ছে, ঠিক এইরকম এই বিষয়টা এখন দেখতে পাচ্ছি কিছু নামদারি মুসলমান যে বাউল ফকির আছে, এরা যদিও আল্লাহ তার রাসূলের শান মান ইজ্জত নিয়ে গান গাচ্ছে, কিন্তু এই গানটাকে হারাম বলা হয়। কি বলা হয়? হারাম। এখন এটা যে হারাম, এটা কোথায় পাওয়া যায়? ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসতিমাউল মালাহিয়াতু মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জু বিহা কুফরুন। সবাই বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রাখো, জেনে রাখো, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন ব্যক্তি গান শুনে তখন তার গুনাহ হয়। গান যখন কোন ব্যক্তি শুনে তখন তার কি হয়? গুনাহ হয়। যদি কোন ব্যক্তি ওই গানের আসরের মধ্যে বসে, তাহলে অবশ্যই অবশ্যই ওই ব্যক্তি ফাসিকি করলো, সে ফাসিক হয়ে গেল। এরপর বলতেছেন, ওয়াত্তালাজ্জু বিহা কুফরুন, আর যদি সে ওই গান শুনে তৃপ্তি নেই, মজা নেই, স্বাদ নেই, তাহলে অবশ্যই অবশ্যই সে যেন কুফর করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন জেনে শুনে বুঝে যদি কেউ যদি গান শুনছে, গানের মধ্যে যে ভিডিও প্রদর্শন করা হচ্ছে, এগুলো যদি অশ্লীলতা হয়, বেগানা কোনো মহিলা যদি হয়, তার চেহারা দেখা যাচ্ছে, তার অঙ্গ ভঙ্গ দেখা যাচ্ছে, এই রকমের মধ্য দিয়ে যদি কেউ যদি এরকম গানে আসরে যদি বসে, তাহলে তার ইমানটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আর ওই ব্যক্তিকে যখন তখন পরে কোরআনের আয়াত শোনানো হয় এবং হাদিস শরীফ শোনানো হয়,
ইসলামিক কথাবার্তা বলা হয়, তখন তার ভিতরে আর কাজ করে না, তার ভিতরে আর কি করে না, কাজ করে না। যার ফলে এই যে সাতটা ঘুরে যখন জুমার দিন আসে, যখন আমরা ইমাম খতিব যারা আছে, আমরা যখন কোরআনের কথা যখন বলি, গান বাদ্য ব্যাপারে যখন আমরা কথাবার্তা বলি, এই শোনা মাত্রই মসজিদ থেকে বের হয়ে সে কানে হেডফোন দিয়ে হারতেছে আর গান বাজাচ্ছে। কারণ তার ভিতরে ভিতরে যে নফস, ওই নফসটাকে সে নষ্ট করে দিছে। এখন কোরআন অল্প কিছু সময় বসলে, কোরআনের মজমার মধ্যে বসলে, এই কোরআন তার ভিতরে আর কি করে না, কাজ করে না, তার ভিতরে হেদায়েত করে না। যার জন্য সে কোরআন শোনার পরও, হাদিস শোনার পরও তার ভিতরে আর ওটা কাজ করে না। কেন না? কারণ সপ্তাহ 7 দিন 24টা ঘন্টা সে গুনার কাজে লিপ্ত ছিল, গান বাদ্যর আসরে বসতো, বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ দেখতো। যার কারণে তার ভিতরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ভীতি, ইমানের মধ্যে নূর বলতে কোনো কিছুই আর ছিল না। যার জন্য তার অবস্থাটা এমন হয়েছে। এই সমাজের মধ্যে এইরকম গান বাদ্য করে শুনে আসরে জমায়, এই বিষয়টা আপনারা খেয়াল করছেন কিনা, আছে কিনা বলুন তো? এই সমাজের মধ্যে বিয়ে শাদী, সুন্নতে খতনা, বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য আছে কি নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এখন আপনি মুসলমান হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করে, যে হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন উত্তম পন্থায় যে যারা, তারাই হলো মধ্যম পন্থা, তারাই হলো উত্তম। আর তারা যারা উত্তম, তাদের জন্য দুইটা কাজ আছে, একটা হলো সৎ কাজের আদেশ করা, আরেকটা হলো অসৎ কাজের নিষেধ করা। এই সমাজের মধ্যে যত গান বাদ্যযন্ত্র নিয়ে আসা হয়, ডেকসেট অথবা বক্স, যে কত কিছু যে নিয়ে আসা হয়, তারপর শুনলাম অনেক মহিলা নাকি নিয়ে আয়সা গানবদ্ধ করা হয়। এই সমাজের মধ্যে যদি এরকম ভাবে যদি চলতে থাকে, আজকে আপনি মুরব্বী, আপনার সন্তানরা বড় হচ্ছে, তারা একদিন মুরব্বী হবে, তারা একদিন বড় হবে। তো আপনি যদি প্রতিবাদ না করেন, আপনার যতটুকু ঈমান আছে, আপনার ছেলের ঈমান আরো কমে যাবে। কারণ আপনি এখনো সোশ্যাল মিডিয়া সম্পর্কে, আপনার ইন্টারনেট সম্পর্কে এত বেশি জানেন না যতটুকু আপনার ছেলেরা জানে। তো জানেন না যেটা, এই জন্য আপনার ওই রকম গুনার কাজের সাথে আপনি জড়িত না। আর আপনার ছেলে জানে যেটা, এই জন্য দেখেন আপনার মোবাইল ফোন একটা আছে, আপনাকে বলতেছে জি বাবা আমি ঘুমাই গেছি, কিন্তু ও দেখেন ল্যাপটা মাথার উপর দিয়া মোবাইলটা টিপতেছে, গান বাজাইতেছে, মেয়েদের সাথে কথাবার্তা বলতেছে। তো ওই ছেলে, ওই মেয়ে যতদিন পর্যন্ত বিয়ে না দিচ্ছেন, বিয়ে না করাচ্ছেন, এর আগ পর্যন্ত যত গুনাহ করবে, আপনার আমল নামায় পার্সেন্টেজ যাইতেই থাকবে। সবাই নাউজুবিল্লাহ। মানে আপনি সন্তানকে জন্ম দিচ্ছেন, পড়ালেখা করাইছেন, বড় করাইছেন, এখন আপনার কি দোষ ছিল? এই পেটের সন্তানকে দিয়েছেন আপনি এখন গুনাহ কামাইছেন। আপনার কি বিবেকে এই কাজটা, এই জিনিসটা মাথায় আসে যে আমি জন্ম দিছি, আমি তারে লালন পালন করেছি, খায়া না খায়া ছেলেটাকে বড় করছি, এখন এই ছেলে দেখা যায় সমাজের মধ্যে ওই হাতটান করে হাঁটে, টিভি দেখে, বিভিন্ন নেশাদ্রব্যের সাথে জড়িত, ইয়াবা বাবা, এরপরে গান বাদ্যের সাথে, সমাজের মধ্যে কোনো গান কোনো কিছু হইলে ওই ছেলে না আছে, ওই মেয়ে না আছে। মানে আপনি এমন একজন বাপ হইছেন, আপনি এমন একজন অভিভাবক হয়েছেন, আপনি আপনার বাতিজি, আপনার বাতিজার, আপনার সন্তানের নাচ আপনি দেখে হাত তালি দিচ্ছেন। মানে আপনার ভিতরটা এরকম হয়েছে, আপনার ভিতরের মধ্যে ইমানটা একটু নাই যে আমার লজ্জা লাগে না, আমি কিভাবে পারি আমার সন্তান আমার চোখের সামনে নাচ গান করতেছে, আমার মেয়ে এতগুলো পুরুষের সামনে, ভাই বাতিজাদের সামনে নাচ গান করতেছে, তারা হাত তালি দিতেছে, ও দুষ, তোর মেয়ে আজকে জাত দিচ্ছে রে, এরকম কথা কয় কি কয় না? তাহলে এই যে আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজন এই কথাটা বলল, আপনার বিবেকের মধ্যে এই জিনিসটা আছে না
যে আমার মেয়ে দ্বারা যে জিনা করাইতেছি আর আমাকে যে লজ্জা দিয়ে যাচ্ছে, তোর মেয়েটা ভালোই পাস। আস্তাগফিরুল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। হেডমাস্টারি চলে না, স্কুলের মধ্যে গান বাদ্য আয়োজন না করবে। শেষ বিদায় যখন হয়ে যায়, ছেলে মেয়েরা অবাধ্যভাবে নাচানাচি করে, ওই মাস্টারের মাথার মধ্যে কি আমার প্রশ্ন আছে এই জন্য, সে কিভাবে পারে ওই মাস্টার তার নিজের সন্তানকে আপনার স্টেজের মধ্যে নাচাইতে, মেয়েকে নাচাইতে, আর এতগুলো শিক্ষক তাদের কমন সেন্স নাই যে আমরা কিভাবে পারি এই সন্তানদেরকে এই জাহান্নামের পথে ছেড়ে দিতে। পেয়ারা হাজরিন, তাহলে আমি আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন করব, তো এই প্রশ্নের জবাব আপনারা সহজে দিবেন। আচ্ছা বলুন তো, এই সমাজের মধ্যে যে গান বাদ্য হয়, এগুলো আপনারা চান কি চান না? সবাই হাত তোলা দেন। চান কি চান না? আরো যদি বলুন, চান কি চান না? এটা কার ঘর? কারে দেখায় বলতেছেন? আপনি কি চান এই সমাজ থেকে উঠে যাক? আরো জোরে বলুন, উঠে যাক। ঠিক আছে, হাত নামান। তাহলে এই সমাজ থেকে যদি এই গান বাদ্য যদি উঠাই দিতে চান, তাহলে এর পদক্ষেপটা কে নিবে? মসজিদের ইমাম নাকি আপনি? সকলে। মসজিদের ইমাম আপনাদেরকে পরামর্শ দিবে কেমনে কি করতে হবে। আর আপনারা সমাজ সেবক যারা আছেন, মুরব্বী যারা আছেন, ইয়াং বয়সের যুবক যারা আছে, যাদের কথা শুনলে যারা গান বাদ্যের সাথে জড়িত তারা ফিরে আসবে। এখন আপনাদের এই ভূমিকাটা পালন করতে হবে কি হবে না? আরো জুড়বেন, হবে কি হবে না? এখন আপনারা কি চান এই পুরা খাতকাল ইউনিয়নের ভিতরে এইরকম নারী আইনা নাচানাচি কইরা বা বিয়ে শাদীর মধ্যে গান বাদ্য হোক, এটা কি চান? আমি আপনাদেরকে একটা কথাই বলি, যদি এই সমাজের মধ্যে গান বাদ্য হয়, তাহলে আপনি কি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করে মুসলমান হিসাবে যে ব্যক্তি আপনাকে বিয়ের কার্ড দিয়ে যাচ্ছে, দাওয়াত দিয়ে যাচ্ছে, সুন্নতের ফতোয়ার দাওয়াত দিয়ে যাচ্ছে, ওই বাড়িতে যদি আপনার গান বাদ্য হয়, ওই বিয়ে থেকে আপনি যেতে রাজি আছেন? আল্লাহর ওয়াস্তে বলি, আপনি আমাকে খুশি করার জন্য বলবেন না। আমি চাচ্ছি এই সমাজ থেকে, এই ইউনিয়ন থেকে, এই ওয়ার্ড থেকে যেন আল্লাহ তাআলা যেন এই কুসংস্কার, গুনাহের কাজ যা আছে সবকিছু যেন আপনাদের মাধ্যমেই, আলেমুলাদের মাধ্যমে যেন আল্লাহ তাআলা এগুলো দূরীভূত করে দেয়, সরিয়ে দেয়। এখন আপনারা কি চান কি চান না? যদি চান তাহলে আপনাদের সাথে আমি অনেক কথাবার্তা পরের সময় বলবো ইনশাল্লাহ। একটা মিটিং এর মধ্যে বলতে পারি বা কোনো একটা সেমিনারে বলতে পারি। তো আজকে শুধু এতটুকু বললাম যে আপনারা যারা আছেন, আপনি যে হাতির হন না কেন, আপনার মহল্লার মধ্যে মসজিদ আছে, আপনার মহল্লার মধ্যে অনেক মানুষ আছে, এদের মধ্যে মুরব্বী আছে যাদের কথাবার্তা শুনে, তো ওই সমস্ত ব্যক্তিদের নিয়ে আপনারা পরামর্শ করবেন যে আমাদের সমাজের মধ্যে, আমাদের গোষ্ঠীর মধ্যে যে বিয়েগুলো হয়, এগুলোর মধ্যে আজকে থেকে গান বাদ্য হারাম। ওই রকম গান বাদ্য যদি হয়, তাহলে এই বিয়ের মধ্যে আমরা যাবো? আর যেরকম যাবো। কারণ এর কারণে যদি আমাদের মসজিদের ইমামদের যদি কেউ দাওয়াত না দেয়, যদি চাই সরাই দিতে, এর ওই ইমামের পক্ষ গিয়ে আপনি যদি 5 জন হন, তাহলে আপনি দাঁড়াতে আছেন কি নাই? মানে ইমামের পক্ষে, ইমামে এই কথা বললো, আপনি 5 জন ওই গান বাদ্য হারাম এই জিনিসটার পক্ষে আপনি, মানে এটার বিপক্ষে আপনি কি চান সমাজ থেকে সরাই দিতে? যে ব্যক্তি চাচ্ছে সমাজ থেকে এগুলো সরাই দিত, আর যিনি ভূমিকা নিচ্ছেন এরা যদি সংখ্যা কমও হয়, তাহলে কি আপনারা ওই সংখ্যা কম দেখা নাকি বেশি দেখা কোন পক্ষ নেবেন? কমের পক্ষ, কারণ হক পথে মানুষ কম থাকে। কাজেই বাবাজির, আমার আলোচনা লম্বা করতেছি, অনেক কথাবার্তা আছে, ইনশাল্লাহ আপনারা শুনবেন। আমি চাই আল্লাহ তাআলা যেন আপনাদের এই সমাজটাকে ইসলামী সমাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে সকলে মিলে আমি আরো জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি কিছু কথা বলবেন ইনশাআল্লাহ।